মেসি, যেখানে 3 গোলের 3টার কোনোটাই পেনাল্টি থেকে না। অনেকে এক্সপেক্ট করছিলেন যে মেসির গোলগুলো হয়তো পেনাল্টি থেকে আসতেও পারে, বাট দে আর ফ্রাস্ট্রেটেড রাইট নাও। আলজেরিয়ার বিপক্ষে মেসি যে 3 গোল করেছিলেন তার 2টা ডি বক্সের বাইরে থেকে অ্যারাউন্ড 25 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য গোল পোস্ট। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ, আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ, এবং সব ঠিক থাকলে এই ম্যাচ মাঠে গড়াবে আর মাত্র ঘন্টা 6 পরে। সো 6 ঘন্টা পরে যেই ম্যাচটায় আর্জেন্টিনা খেলতে নামছে সেখানটায় কয়েকটা আলোচনায় রয়েছে, যেটা হচ্ছে আলজেরিয়া যে ভুলটা করেছিল, মেসি আনমার্কড অবস্থায় ছিলেন, তাকে কোনোভাবেই কেস করা যায় নাই, কোনো ধরনের ডিফেন্সিভ বলয় তার এগেনস্টে ইফেক্টিভলি কাজ করে নাই, এবং এই জোনাল মার্কিং কিংবা মার্ক করে রাখার ক্ষেত্রে লিওনেল মেসিকে যেভাবে ব্যর্থ হয়েছিল আলজেরিয়া, অস্ট্রিয়ার ক্ষেত্রে কি ঘটনাটা একই রকম ঘটতে পারে? অস্ট্রিয়া ডিফারেন্ট কোন পরিকল্পনায় গেলে আলটিমেটলি লিওনেল মেসি হয়ে লিওনেল মেসি আলজেরিয়া ম্যাচের মতো করে এখানটায় বড় ধরনের কোনো ডিজাস্টার ঘটাতে পারবে না প্রতিপক্ষের এগেনস্টে। ডিসকাশনের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গেগেন প্রেসিং, এবং এই প্রেসিং নিয়ে যখন আলোচনা হচ্ছে ঠিক তখন এটার জনক যিনি রাল্ফ র্যাংনিক, যিনি অস্ট্রিয়ার কোচ, যিনি এই গেগেন প্রেসিং এর জনক, তিনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন যে লিওনেল মেসি এবং তার দল, লিওনেল মেসি এবং আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা অস্ট্রিয়ার প্রতিপক্ষ, সেই দলের কোনো ধরনের দুর্বলতা তার চোখে পড়ছে না। যেই দলের কোনো দুর্বলতা নেই সেই দল, সেই আর্জেন্টিনা, তাদের সেকেন্ড ম্যাচে বাংলাদেশ সময় রাত 11টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে যথেষ্ট সচেতন কয়েকটা কারণে। প্রথম রিজন যেটা বলছিলাম যে রাল্ফ র্যাংনিকের গেগেন প্রেসিং, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? বলের কন্ট্রোল নেয়া এবং ফরওয়ার্ড লুকিং পাস, মানে আপনি হচ্ছে সামনে বল বাড়িয়ে দিবেন। সাধারণত হয় কি যে যখন একজন ফুটবলার বল পান, মিডফিল্ডে হতে পারে, সেটা ডিফেন্স লাইন আপে হতে পারে, তিনি বলটাকে এমনভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন যেন একটা গেম মেক করা যায়, বিল্ড আপ করা যায়। বাট এই গেগেন প্রেসিং এর বিল্ড আপটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে ফরওয়ার্ড লুকিং, মানে আপনি বলের কন্ট্রোল নেবেন এবং আপনি অ্যাটাকিং এ চলে যাবেন। সো এই রকম সিচুয়েশনের সাথে আর্জেন্টিনা খুব বেশি ইউজ টু না, কারণ ন্যাশনাল টিম ওয়াইজ যে ফুটবলাররা খেলেন বা যে দলগুলো খেলছে, বা বিশ্বকাপ বাছাই পর্বেও যেই দলগুলোর মুখোমুখি স্ক্যালেনির দল হয়েছিল, গেগেন প্রেসিং কোনো দলই করে নাই বা সেই মন্ত্রে তারা দীক্ষিত না। এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাল্ফ র্যাংনিকের দল সবশেষ ইউরোতে দে ওয়ার দ্য টিম অফ টপ 16, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা গিয়েছিল যতটুকু আমার মনে পড়ে, এবং এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, টপ 16 না কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সেখানটায় গিয়ে আবার তারা পরাজিত হয়েছিল চ্যাম্পিয়ন ফ্রান্সের এগেনস্টে, মানে অনেক দূর পর্যন্ত অস্ট্রিয়া গিয়েছে। আর্জেন্টিনার ক্ষেত্রে কতটুকু ইফেক্টলি গেগেন প্রেসিং কাজ করবে এবং এটার এগেনস্টে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ কতটা ইফেক্টিভলি রেসপন্স করবে, দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানটা আবার একটা দুর্বলতার জায়গা রয়েছে, সেই আলোচনা আমি আসছি। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে মেসিকে আসলে কতটুকু মার্ক করে রাখা যাবে। লিওনেল মেসি লাস্ট ম্যাচে যেভাবে আনমার্ক ছিলেন নাকি আসলেই তিনি কোনো ধরনের মার্কিং এর মধ্যে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তার এগেনস্টে সফল হওয়া যায়নি, এটা একটা প্রশ্ন হতে পারে। মেসি যদি আপনার সেন্টারে থাকে এবং তিনি যদি সেখান থেকে বলকে নিয়ে সামনে আগাবার চেষ্টা করেন, সেই জায়গাটায় যদি তাকে অ্যাটাক করা হয় বা তাকে জোনাল মার্কিং এর মধ্যে ফেলার চেষ্টা করা হয়, তাহলে আর্জেন্টিনার অন্য যে জায়গাটা ডানে বামে সেটা অনেকটা ওপেন হয়ে যায়। আবার মেসি যদি বামে চলে যান তাহলে হচ্ছে সেন্টারটা অরক্ষিত হয়ে যায়। সো লিওনেল মেসির জন্য আসলে প্রত্যেকটা দল যেভাবে সাধারণ প্রতিপক্ষের বিপক্ষে বা যে কোনো দলের বিপক্ষে যেভাবে পরিকল্পনা করেন, হোয়েনেভার লিওনেল মেসি ইজ আ পার্ট অফ আ পার্টিকুলার টিম, সেই পরিকল্পনার ধরনটা ভাই আপনাকে চেঞ্জ করতে হবে। এখন গেগেন প্রেসিং এর মাধ্যমে ডেফিনেটলি অস্ট্রিয়া খেলবে, এবং অস্ট্রিয়ার দুর্বলতার জায়গাটা আমি বলছি যে তারা যখন আসলে বলের কন্ট্রোল নেয়া এবং ফরওয়ার্ড লুকিং পাস করে খেলার চেষ্টা করবে, সবাই সামনে আগাবে, অ্যাটাকে যাবে, ঠিক ওই সময়টায় কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু আসলে গোল হবার চান্সেসটা বেড়ে যায়। সো আর্জেন্টিনা এই কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু মাস্টার, জাস্ট হচ্ছে 1-2টা প্রপার পাস অ্যান্ড দেন বলটা লিওনেল মেসি অথবা আলভারেজ ফিনিশিং দেওয়ার জন্য যথেষ্ট। সো যেই পরিকল্পনায় প্রতিপক্ষ আর্জেন্টিনার এগেনস্টে এই ম্যাচে নামবে, সেটা কোনোভাবে আনসাকসেসফুল, অন্তত 2-3টে ইনসিডেন্টে যদি হয়, কাউন্টার অ্যাটাকে গোল রিসিভ করার চান্সেস বেড়ে যাবে। সেকেন্ড পয়েন্ট কোনটা, যেটা আর্জেন্টিনার জন্য আরেকটা টেনশনের পয়েন্ট,
সেটা হচ্ছে লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপের পরে আপনারা সবাই জানেন যে সেখানে আর্জেন্টিনা সব বড় বড় দলগুলোর বিপক্ষে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে তারা খেলেছিল, সেটা শেষ পর্যন্ত টাই ব্রেকারে শেষ হয়। তারা খেলেছিল হচ্ছে বিশ্বকাপের এক সময়ের ফাইনালিস্ট টিম যারা হচ্ছে চমক দিয়েছিল, এরকম কিছু দল যারা লাস্ট যে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল সেখানটায় হয়তো তাদেরকে আমরা সেই প্রপার ওয়েতে পাইনি। ক্রোয়েশিয়া, সেই ক্রোয়াটদের এগেনস্টে আর্জেন্টিনা খেলেছিল, অ্যান্ড ফাইনালি গিয়ে তো ফ্রান্সের বিপক্ষে তারা খেললো। প্রশ্নের জায়গা বা ডিসকাশনের জায়গাটা যেটা, সেটা হচ্ছে এই যে এতগুলো ইউরোপিয়ান টিমের আমি কথা বললাম, যে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, যাদেরকে হারিয়ে আলটিমেটলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তার পরবর্তী সময় 2022 থেকে 2026-এর যে স্পেনটা রয়েছে, এই 4 বছরের মধ্যে আর্জেন্টিনা আসলে কয়টা ইউরোপিয়ান টিমের সাথে খেলেছে? ল্যাটিন অ্যান্ড ইউরোপের ফুটবলের ভাই ধরনটা আলাদা, টোটালি আলাদা। সো ওই জায়গায় একটা আমার কাছে মনে হয় যে বড় ল্যাকিংসের জায়গা রয়েছে। অনলি আর্জেন্টিনা প্লেড এ সিঙ্গেল ম্যাচ, যেটা আইসল্যান্ডের এগেনস্টে মূল বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়ার্ম আপ ম্যাচে। সো আইসল্যান্ডের বিপক্ষে বা আইসল্যান্ডের মতো একটা দুর্বল টিমের এগেনস্টে মাত্র একটা ম্যাচ গত 4 বছরে ইউরোপিয়ান টিমের বিপক্ষে খেলে যখন আর্জেন্টিনা এই ম্যাচ খেলতে নামছে অস্ট্রিয়ার বিপক্ষে, এবং তারা ডেফিনেটলি প্রথাগত পরিকল্পনার বাইরে গিয়ে নতুন প্রেসিং ফর্মুলায় খেলবে, সেটা কিছুটা কি স্ক্যালোনির জন্য চিন্তার কারণ হতে পারে কি না? এই প্রশ্নের উত্তর যদি মেলানো যায়, গেগেন প্রেসিংকে যদি আলটিমেটলি নাল এন্ড হোয়াইট করে দেওয়া যায়, অ্যান্ড লিওনেল মেসি যদি, যাকে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো ধরনের মার্কিং, সেটা জোনাল মার্কিং হতে পারে, কেস মার্কিং হতে পারে, করা সম্ভব না, অ্যান্ড দ্যাট ওয়াজ টোল্ড বাই জোসে মরিনিও। এটা আমার বা আমাদের কথা না, মরিনিও বিশ্ববিখ্যাত ফুটবল কোচ, যিনি আলটিমেটলি মেসির ওই সুবর্ণ সময়টায় তার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় ছিলেন বড় একটা সময়, তিনি বলেছেন যদি এটা অ্যাপ্লিকেবল না হয় তাহলে আজকে সম্ভবত আরো একবার আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসে উল্লাসে ভাসার সুযোগ রয়েছে, মাইলস্টোন রয়েছে। এবং সেই মাইলস্টোনগুলো যদি সম্পর্কে আপনাদের একটু জাস্ট সাম আপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে সবচেয়ে বড় মাইলস্টোন যেটা, সেটা হচ্ছে লিওনেল মেসি ইজ জাস্ট 1 গোল শর্ট, যেখানটায় তিনি এককভাবে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির হাইয়েস্ট গোলদাতা হয়ে যাবেন। 16টা গোল করেছেন, এবং তার সাথে মিরোজাভ ক্লোজা, জার্মানির আরেক কিংবদন্তি ফুটবলার, তিনি জয়েন্টলি আসলে টপ স্কোরার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। সো ইফ হি ক্যান স্কোর 1 মোর গোল টুডে, এটা খুবই পসিবল। আমার কাছে মনে হয় মেসি গোল করবেন, অন্তত 2টা গোল করবেন বলে আমার প্রেডিকশন। তাহলে মেসি নতুন একটা ইতিহাস লিখবেন, এবং আজকের ম্যাচে গোল পেলে বিশ্বকাপে টানা 6 ম্যাচে, লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং এই ওয়ার্ল্ড কাপকে যদি আপনার মানে যোগ করার চেষ্টা করেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল পেয়েছিলেন, সেমিফাইনালে পেয়েছিলেন, কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন, নকআউটে পেয়েছিলেন, এবং তার আগে গ্রুপ পর্বের ম্যাচেও পেয়েছিলেন, লাস্ট গ্রুপ পর্বের ম্যাচে। সো যদি এই ম্যাচে গোল পান, তাহলে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের টানা 6 ম্যাচে গোল করার রেকর্ড করবেন, যেটা মাত্র 2জন ফুটবলারের এখন পর্যন্ত এই কৃতিত্ব রয়েছে। সো ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয় ডিফারেন্ট ম্যাচ, কারণ আলজেরিয়া যেভাবে খেলেছে, অস্ট্রিয়ার খেলার ধরনটা টোটালি ডিফারেন্ট হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই ডিফারেন্ট সিচুয়েশনে আসলে কিভাবে রেসপন্স করে আর্জেন্টিনা সেটা দেখার বিষয়। নাম্বার 3, মেসিকে কোনোভাবে মার্ক করে বোতলবন্দি করা যায় কি না। নাম্বার 4, আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে এই ম্যাচটা কিন্তু হবে শীতাতপ নিয়ন্ত্রিত একটা স্টেডিয়ামে। লাস্ট ম্যাচ এখানে যখন হয়েছিল, ওখানে যারা আসলে স্পেশালি হচ্ছে ইংল্যান্ডের সাংবাদিক ছিলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচটা ইংল্যান্ড খেলেছিলেন, তারা যেটা দাবি করেছেন যে তারা যদি এই হালকা সোয়েটার টাইপের কিছু নিয়ে আসতে পারতেন, যেহেতু পুরোটাই এয়ার কন্ডিশন, ডালাসে অনেক গরম, বাট স্টেডিয়ামের ভেতরটা আসলে পুরোপুরি একটা ডিফারেন্ট ওয়েদার, তাহলে হয়তো একটু বেটার এনভায়রনমেন্ট পেতেন। সো ওভারঅল পুরো সিনারিও হ্যাজ বিন ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট সিনারিওতে আর্জেন্টিনাকে আমরা সেম ওয়েতে দেখতে পাবো কিনা সেটার অপেক্ষা। লেটস সি হোয়াট হ্যাপেন। লিওনেল মেসি আরো একবার জ্বলে উঠবেন সেই প্রত্যাশায়। রিয়াসাদাস।